আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো আপনি এয়ারড্রপ সম্পর্কে জানতেন বা কিভাবে জয়েন করতে হয় বা কিভাবে কি কি লাগে জয়েন করতে। মূলত এই ভিডিওতে আমি সেগুলোই আজকে দেখাবো, যা যা লাগবে। বিগত 3 বছর যেমন আমি এই লাইনে আছি, এ সম্পর্কে আমার মোটামুটি নলেজ আছে। তাই আমি এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের দেখাইতে যে আমি যে জয়েন করি এর জন্য আমার কি কি প্রয়োজন হয়, ঠিক আছে, সেগুলো একদম বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, আপনারা যারা নতুন আছেন, এয়ারড্রপ সম্পর্কে কোনো ধারণা ধারণা নাই, আপনারা চাইলে আমার এই পোস্টটা বুঝতে পারেন। আশা করি বুঝতে পারবেন যে এয়ারড্রপ জিনিসটা কি, কিভাবে এয়ারড্রপ থেকে আর্ন করা হয়। আর যারা ইতিমধ্যে অনেক এয়ারড্রপে জয়েন করছেন কিন্তু কোনো পেমেন্ট পান নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাদের জন্য মূলত আমি এই পোস্টটা লিখেছি। আপনারা চাইলে এই পোস্টটাও করতে পারেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো, যারা ভিডিও দেখতেছেন, অবশ্যই আগ্রহী আছেন, তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমরা মূলত ভেরিফাইড প্রজেক্ট গুলো শেয়ার করার চেষ্টা করি। আর চাইলে আপনি অন্য কমিউনিটিতেও জয়েন করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আমাকে নক করলে হেল্প করার। এখন আমি মূল ভিডিওতে চলে যাই। প্রথমত, আপনার হাতে হয়তো একটা ফোন থাকতে হবে, নয়তো একটা পিসি থাকতে হবে। পিসি থাকলে বেটার, কারণ আপনি এয়ারড্রপ করার মজা পাবেন। লাইক আমি যখন এয়ারড্রপ করি, আমি কি আগে মোবাইলে করতাম। 2022 সালে আমি ঢুকেছি এই লাইনে। আমি 2022 সাল থেকে 23 সাল, 24 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি মোবাইল দিয়ে এয়ারড্রপ করছি। দেন আমি এয়ারড্রপ থেকে আর্ন করার পর আমি আপনার ল্যাপটপ পিসি নিয়েছি। ঠিক আছে, এখন আমি পিসিতে এয়ারড্রপ করি। পিসিতে এয়ারড্রপ করার ফিলিংসটাই অন্যরকম। এখন আমি দেখা দিই, আপনি যদি নতুন হন, আপনার কিছু অ্যাপস লাগবে, কিছু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট লাগবে, কিছু সোশ্যাল মিডিয়া লাগবে, প্লাস কিছু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ লাগবে। আমি এখন একটা একটা করে দেখা দিই। প্রথমে আমি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট গুলা দেখা দিই, যেগুলাতে মূলত আমাদের টোকেনটা ঢুকে। আর আমরা যে ওয়ালেট গুলো মেইনলি সাবমিট করি আমাদের টোকেন গুলো পাওয়ার জন্য, পরবর্তীতে যে টোকেন গুলো সেল করে আমরা ডলার পাই অথবা এনএফটি সেল করি, যাই হোক। এখন মূলত আপনার প্রথমত লাগবে মেটামাস্ক। ঠিক আছে, মেটামাস্ক এক্সটেনশন আপনি সার্চ করে নেবেন। যারা মোবাইলে করবেন তাদের জন্য আমি আরেকটা অপশন রাখছি। তারা আপনারা এই যে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার অথবা ব্র্যাভ ব্রাউজার ডাউনলোড করে নেবেন। দেন এই যে এরকম ইন্টারফেস আসবে, আমার এই যে পিসিতে দেখা যাচ্ছে না, বাট এরকম আসবে। দেন আপনি যখন এক্সটেনশন গুলো অ্যাড করবেন, আপনার এক্সটেনশন গুলো এখানে আসবে, ঠিক আছে। আর আপনার কি বলে, সোশ্যাল মিডিয়া গুলো আপনার ইয়াতে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে এই যে আমি যেভাবে পিসিতে দেখে দিতেছি ঠিক সেম ভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি ফার্স্টে দেখাই। ফার্স্টে আপনার এই যে মেটামাস্ক এক্সটেনশন, দেন ট্রান্সফর্ম এক্সটেনশন, ইউনিচার্ট, তারপর হচ্ছে কেপলার, তারপর সুয়েট, তারপর হচ্ছে আপনার গুগল ফিক্স। মূলত আপনার এখানে বেশি ব্যবহার হয় আপনার মেটামাস্ক ওয়ালেটটা, তারপর ব্যবহার হয় আপনার প্যান্থম ওয়ালেটটা, তারপর কেপলাসটা। ঠিক আছে, আমি সিরিয়াল বাই সাজিয়ে রাখি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমি দেখে দিই। আপনারা ফার্স্টে মেটামাস্কটা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করে এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, এটা এই এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ঠিকভাবে আপনার ওই যে মোবাইলও সেন্ডোজের নিচের ব্রাউজারে দেখবেন যে এরকম একটা এক্সটেনশনের আইকন আছে, সেখানে অ্যাড হবে। আমি ফার্স্টে সবগুলো অ্যাড করি। আচ্ছা, এখানে আমার 5টা এক্সটেনশনই অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর দেখবেন যে রিমুভ ফ্রম ক্রোম দেখাবে, আর এখানে এক্সটেনশন গুলো অ্যাড হয়ে গেছে। যদি আপনি পিসিতে করেন, পিন করে নেবেন। ঠিক আছে, সিরিয়াল বাই, যেগুলো আর কি মেনলি, আমি মেনলি সিরিয়াল বাই করি, আপনার ইচ্ছা আপনি যেভাবে করেন। তারপরে এখানে আপনার ইন্টারফেস আসবে এইরকম। ঠিক আছে, দেন আপনি এখানে এই যে আই এগ্রিতে ক্লিক করবেন, দেন ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন, দেন এখান থেকে এগ্রি করে দিবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি সবগুলো এক্সটেনশনে অ্যাড করবেন, মানে সবগুলো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে অ্যাড করে মানে দিবেন। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেখে দিই, এভাবে দেওয়ার ট্রাই করবেন। যে আমি এখানে একটা পাসওয়ার্ড দিছি, নাম সংখ্যা মিলে স্পেশাল ওয়ার্ড মিলে, দেন এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্রিয়েট করবেন। দেন এই যে এখানে এই যে সিকিউর মাই ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখানে এই যে রিভিল সিক্রেট রিকভারি ফেসে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি টু ক্লিপবোর্ড দিয়ে ক্লিক করে কপি করবেন। কপি করার পর দেখেন আপনারা চলে আসবেন এই যে এখানে গুগল কিপস নোটে। দেন এখান থেকে আপনারা গুগল কিপসে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে দেখিয়ে দিতেছি, এখান থেকে আপনারা এই সেম জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনার এই তাহলে জিমেলটার ইয়াতেই আপনার এইগুলো সেভ থাকবে। দেন এখানে আপনি মেটামাস্ক লিখলেন, দেন এটা আপনি এখানে পেস্ট করে দিবেন।
পেস্ট করার পর এটা তো আপনার ব্যাকআপ পেজ, এটা যদি হারায় ফেলেন আপনার ওয়ালেট অ্যাক্সেসই আপনি হারায় ফেলবেন, তাই এটা কোনোভাবে হারানো যাবে না। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, দেন এখানে আপনার কাছে ওয়ার্ড পেজে 348, ঠিক আছে। আমি এখান থেকে 3 নাম্বারটা দেখি, 4 নাম্বারটা দেখি। এই যে আমার 3 নাম্বারটা এটা আমি কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। আবার স্পেস পড়ে যায়, স্পেসটা যাতে না পড়ে দেখে নেবেন। তারপর এখান থেকে আবার কপি করে নিই, এখানে আপনার আর কি 3টা ওয়ার্ড দিয়ে ভেরিফাই করা লাগতেছে। তারপর হচ্ছে 8 নাম্বারটা, তারপর আপনার এগুলা ইম্পোর্ট করার পর এখানে আপনারা এটা ওকে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ডান। এখন এখানে তো ওয়ালেট ইভিএম ওয়ালেট কমপ্লিট, যেটা বেশি ব্যবহার করা হয় আপনার, এই যে এই ওয়ালেটটা বেশি ব্যবহার করা, এটাই আপনার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস, লিনিয়াম ওয়ালেট অ্যাড্রেস, তারপর আরবিটাম হবে, মানে এখানে যতগুলো নেটওয়ার্ক দেখবেন সব ওয়ালেটের অ্যাড্রেস এটাই হবে, ঠিক আছে। এই যে এখানে পলিগন, মেইননেট, ডিএনবি চেইন সবগুলোর অ্যাড্রেস একটাই। এখন হচ্ছে আপনারা এখান থেকে আরেকটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড এ নিউ ইথেরিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কারণ মাঝে মধ্যে যখন আমরা অফার শেয়ার করি বলি যে সেকেন্ড ওয়ালেট কানেক্ট করতে, সেকেন্ড ওয়ালেট কানেক্ট করতে বলার রিজন অনেক সময় অনেক স্ক্যামও হয়ে যায়, দেখা গেছে আপনার ওয়ালেট হ্যাক হয়ে যেতে পারে, যার কারণে আমরা সেকেন্ড ওয়ালেট কানেক্ট করতে বলি। সেকেন্ড ওয়ালেটের জন্য আপনারা এটা ব্যবহার করবেন, ঠিক আছে। অথবা হ্যাঁ এটাই ব্যবহার করতে পারেন, অথবা আপনি আরেকটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, ওইটা আবার একটু আপনার এই যে এখান থেকে বের করতে হবে। এই যে এখানে ক্লিক করবেন থ্রি ডটে, দেন অ্যাকাউন্ট ডিটেইলতে ক্লিক করে দেন এখান থেকে আপনার শো প্রাইভেট কিতে ক্লিক করা লাগবে। শো প্রাইভেট কিতে ক্লিক করার পর প্রাইভেট কি কপি করে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন অন্য কোনো একটা ব্যাকআপ পেজের আন্ডারে যে ওয়ালেটটা খোলা ওইটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এখন আপনি এটা তো আপনার এই যে মেইন আর কি অ্যাকাউন্টের আন্ডারে আর কি সেকেন্ড অ্যাকাউন্টটা খোলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনারা দুইটা খুলে নিন, আর অবশ্যই এই ব্যাকআপ পেজটা সেভ রাখবেন, এটা যাতে না হারায়, ঠিক আছে। আর অথবা কারোর সাথে শেয়ারও করবেন না। তারপর হচ্ছে কখনোই শেয়ার করবেন না, কারণ এটা হচ্ছে আপনার মূল মেটামাস্কের অ্যাক্সেস, ঠিক আছে। এটা ছাড়া আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। লাইক এই যে যখন আমি এই যে এখানে দেখাই ফরগেট মেরে দেখাই, এই যে এখানে ফরগেট মারতে যাবেন, আপনার কাছে এই যে 12টা পেজ থাকে নাই, আপনার ওয়ালেট অ্যাক্সেসই নেই, ঠিক আছে। যাই হোক, এখন এখন আমি আরেকটা জিনিস করে দেখাই। এখন হচ্ছে আমি এটা কিন্তু মেটামাস্ক অ্যাড করলাম, মেটামাস্ক আমি একটা দিই, দেন এখন প্যান্থম, ইউনিসার্ট, কেপলার, ঠিক আছে। তারপর হচ্ছে সুইট মানে সুই ওয়ালেট। এখন এগুলোতে আপনি চাইলে আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা ইম্পোর্ট করতে পারেন, কপি করে ইম্পোর্ট করে দিতে পারেন, ঠিক আছে। আমি কপি করলাম, কপি করার পর এই যে আই হ্যাভ অলরেডি ওয়ালেট এখানেও দিতে পারেন, অথবা নিউ একটা ক্রিয়েট করে এখানে আপনি সেম ভাবে প্যান্থম লেখা দেন সেভ করতে পারেন। আমি রিকমেন্ড করবো আপনি এইটাই করে দেন, কারণ তাহলে আপনার একটা ওয়ালেটই সব জায়গায় আর কি ব্যবহার করা হইতেছে। বাট আপনার একটু সিকিউর থাকতে হবে, মানে একটু সতর্ক থাকতে হবে, যাতে আপনার উল্টা পাল্টা সাইডে ওয়ালেট কানেক্ট করা যাবে না, ঠিক আছে। বিস্তারিত আরো সামনে জানতে পারবেন যদি নিউ হয়ে থাকেন, আর আশা করি আমাকে নক করলে আপনারা সবসময় সাহায্য মানে হেল্প পাবে। যাই হোক, তারপরে যে এখানে এটা পেস্ট করে দিবেন ইম্পোর্ট, দেন এখানে আপনার মনে করেন যে ওই যে ওয়ার্ড আমরা কালেক্ট করে বসাইলাম না, বসানোর কোনো দরকার মানে সিস্টেম নাই, আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, শেষ। যদি আপনি খুলতে চান তাহলে আপনার ভেরিফাই করার জন্য ওয়ার্ড বসানো লাগে, যে ওখানে সেম দিয়ে দিই পাসওয়ার্ডটা। আমি এখানে মেটামাস্কের যে পাসওয়ার্ডটা ব্যবহার করছি ঠিক সেম পাসওয়ার্ডটাই আমি প্যান্থমে ব্যবহার করি, ঠিক সেম ভাবে এখানেও আমি এই যে ইউনিসার্ট ওয়ালেটেও সেমটাই ব্যবহার করব, ঠিক আছে। সেম পাসওয়ার্ডটাই ব্যবহার করব, দেন এখান থেকে ইউনিসার্ট ওয়ালেট সিলেক্ট করে দেন এখান থেকে আমি সিলেক্ট করবো, এই যে এটা পেস্ট করব, দেন এখানে কন্টিনিউ করব, এখান থেকে ট্যাপ রুট সিলেক্ট করে নেব, ঠিক আছে। ট্যাপ রুট এটা সিলেক্ট করে দেবেন, দেন কন্টিনিউ করে দেবেন, তাহলে আপনার ওয়ালেট মেটামাস্ক এটা হচ্ছে বিটিসি অ্যাড্রেস, ঠিক আছে। মাঝে মধ্যে বিটিসি ব্লক চেইনের আন্ডারে যেসব প্রজেক্ট গুলো আসে সেগুলোতে জয়েন করার জন্য আপনার এই বিটিসি টেস্ট নেটের এই অ্যাড্রেস দেওয়া লাগে, ঠিক আছে। যাই হোক, এগুলো সামনে ভিডিও দেখলে বুঝতে পারবেন, যেসব অফার শেয়ার করি সেসব অফারের সাথে অবশ্যই ভিডিও থাকে আমার, ভিডিও দেখা করলেই বুঝতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে আপনার কেপলার ওয়ালেটটাও এখানে ইনপুট করে নেবেন, দেন এখানে আপনি নাম দিবেন, নাম দেওয়ার পর আপনি এখানে সেম ভাবে সেম পাসওয়ার্ডটা চাইলে দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এই যে ওয়ালেট খোলা মোটামুটি 4টা ওয়ালেট খোলা শেষ। এখন আরেকটা হচ্ছে এই যে আপনার সুই ওয়ালেটের জন্য আপনার এই যে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করবেন। আচ্ছা, এখানে একটু আবার আপনার 2-3টা ওয়ার্ড বাড়ায় দিতে হবে, আমি @ একটা বাড়ায় দিলাম।
ওয়েট, আচ্ছা আমি আরেকটা বাড়ায় দিচ্ছি, মাথায় রাখবেন। ওইভাবে আপনারা পাসওয়ার্ডটা ইউজ করার ট্রাই করবেন, কারণ এই সুই ওয়ালেটে পাসওয়ার্ডটা আর কি একটু ইউনিক দেওয়া হয়েছে যাতে সহজ না হয়, বাট বাকিগুলো আপনি চাইলে সহজভাবে দিতে পারেন, সমস্যা নাই। তারপর উইথ রিকভার স্পেসে ক্লিক করে এখানে আপনি আপনার ফেসগুলো ইম্পোর্ট করে দেবেন, তাহলে আপনার সুই ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আপাতত এখানে এই 5টা ওয়ালেটই মাঝে মধ্যে ব্যবহার করা হয়, বেশি ব্যবহার করা হয় এই মেটামাস্ক, দেন প্যান্থম, তারপর জ্যাকে ফ্লাস, বাট বাকি দুইটা খুব কমই ব্যবহার করা হয়। আর পরবর্তীতে মনে করেন এমন কিছু অফার আছে যেগুলো ওদের নিজস্ব ওয়ালেট থাকে, যেগুলো আপনার এক্সটেনশন এড করে নিউ একটা অ্যাকাউন্ট খুললে দেন কাজ করা লাগে, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে আপনাদের গেল বলে ওয়ালেট ক্রিয়েট দেখালাম ডিসেন্ট্রালাইজ, এখন দেখাবো আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো কিভাবে ক্রিয়েট করবে। তার আগে আপনারা যে এখান থেকে সেটিং আসবেন, যদি পিসি দিয়ে করেন, এটা পিসি যাদের পিসি আছে তাদেরকে দেখাচ্ছি। তারপর এখান থেকে আপনারা এই যে এখানে আসবেন, এখান থেকে আপনারা এই যে শো বুকমার্ক বার এটা অন করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার এখানে কি হবে, বুকমার্কটা আর কি শো হবে। যাই হোক, দেন এখান থেকে আপনার এই যে এটা আছে না, এই যে আপনার গুগল কিপস, এটা আপনারা এই যে স্টার্ট মার্ক করে দেন ডান করে দিতে পারেন, দেন এখানে চলে আসবে। দেন এখান থেকে আপনারা টান দিয়ে এখানে নিয়ে আসতে পারেন। যাই হোক, সেম ভাবে এই যে জিমেলের এটাও ঠিক আছে, স্টার দিয়ে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাই এগুলো আসলে আর কি শর্টকাটের জন্য আর কি ব্যবহার করা হয়, আমি মেনলি এভাবে ব্যবহার করি। এখন আসি টেলিগ্রামে। টেলিগ্রাম লাগবে আপনার প্রথমত। এখন টেলিগ্রামে আপনার নাম্বার দিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে। আমি একটা নাম্বার দিয়ে জয়েন করে দেখাই। আচ্ছা, এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পর যদি আপনারা করে থাকেন, কি বলে, আপনাদের আগে থেকে খোলা থাকে, দেন নেক্সট দিবেন। দেন নেক্সট দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের এই নাম্বারে একটা কোড গেছে। যদি টেলিগ্রাম খোলা থাকে তাহলে কোডটা টেলিগ্রামে যাবে, আর যদি আপনার না খোলা থাকে তাহলে আপনার ফোনে আসবে। দেন আপনারা এখানে আপনাদের কোডটা বসায় দিবেন। কোডটা বসানোর পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, মানে থ্রি লাইনে ক্লিক করবেন, দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেন আপনারা ক্লিক করবেন এই যে এই আইকনে, পেন্সিল আইকনে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে। দেন এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেমটা সেট করবেন। এই ইউজার নেমটা এমন একটা ইউজার নেম সিলেক্ট করবেন যে ইউজার নেমটা আপনি ডিসকর্ডেও দিতে পারবেন, তারপর আপনার টুইটারেও দিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনাদের এখানে প্রোফাইল সেট করে নেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেবেন, বায়োতে কিছু একটা লিখে দেবেন, তাহলে আপনাদের টেলিগ্রাম ক্রিয়েট করা শেষ। আর অবশ্যই টেলিগ্রাম ওয়েব লগ ইন লিখে সার্চ করবেন, দেন এই যে টেলিগ্রাম ওয়েবে ক্লিক করবেন, তারপর ওই পেজটা আসবে, ঠিক আছে। তারপরে যে এক্স এর ক্ষেত্রেও ঠিক এরকম এক্স লগ ইন লিখে সার্চ করবেন, এরকম আসবে, দেন ক্লিক করবেন। দেন এখানে আপনারা আপনাদের সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন এখানে নাম দিবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে টেলিগ্রাম, সরি টুইটার, তাই আমি একটা টেম্প ইমেল দিয়ে খুলে দেখাইতেছি। আপনারা আবার ট্যাম্প ইমেল দিয়ে খুলতে চান না, আপনারা আপনাদের এই জিমেলটা দিয়েই খুলতে যাবেন যে জিমেলটা ব্রাউজারে লগ ইন করা আছে, ঠিক আছে। আমার যেহেতু খোলা আছে তাই আমি আর কি দেখানোর জন্য আর কি আপনার এটা মানে করতেছি। যাই হোক, তারপরে যে এখানে দিয়ে দিবেন আপনাদের ডেট অফ বার্থ। আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে, অথরাইজে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে অনেক রকমের ক্যাপচা আসে, আপনি একটু দেখে বুঝে করে নেবেন, অথবা যে এখানে পড়তে পারেন, পড়লেই করে দিবে, ঠিক আছে, বুঝতে পারবেন। যে একদম সাবমিটে ক্লিক করবেন, 2-3 বার ক্যাপচা ফিল আপ করবেন। দেন আপনাদের ক্যাপচাটা ফিল আপ হয়ে গেলে আপনাদের জিমেলে একটা কোড যাবে, কোডটা বসাবেন। তারপর কোডটা কপি করবেন, এই যে এখান থেকে একদম জিমেলটা মেনলি এখানে সেভ করছে, আপনি চাইলে ইজিলি এখান থেকে কোডটা কপি করে এখানে দিয়ে দিতে পারবেন। যদি পিসি হয়, মোবাইলে যদি আপনার মোবাইলে আলাদা জিমেল অপশন আছে, এখান থেকে আপনি কপি করে দিতে পারবেন। যাই হোক, দেন এখানে নেক্সট করে দিবেন। তারপর এখানে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে, সেম ইউনিক পাসওয়ার্ডটাই দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করছেন বাকিগুলো, ঠিক আছে। যাতে আপনার মাথায় থাকে, মনে থাকে, যদি আপনি ভিন্ন পাসওয়ার্ড দিতে পারেন দেন সমস্যা নেই, ঠিক আছে। বাট আমি বেশিরভাগই এক পাসওয়ার্ড ইউজ করি। দেন এখানে স্কিপ ফর নাওতে ক্লিক করবেন। দেন এখানে সেম দিবেন আপনার, মানে আপনি এই যে টুইটারে টেলিগ্রামে যে ইউজার নেমটা দিচ্ছেন, আপনি ঠিক এখানেও সেম ইউজার নেমটাই দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি। কারণ মাঝে মধ্যে ইউজার নেম সাবমিট করা লাগে, দেখা যাচ্ছে বারবার কপি পেস্ট করা লাগে, বাট আপনার একটা দিলে কি আপনি ওই একটাই বারবার মনে করেন লেখা দিয়ে দিতে পারলে, এই সুবিধার্থে আর কি বলা। যাই হোক, আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিই, আমি আলাদা দিলাম যেহেতু আমার খোলা আছে। দেন এই যে এখানে স্কিপ ফর নাও দিবেন। দেন এখান থেকে দুই একটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন, দেন নেক্সট।
তারপর এখান থেকে দু একজনকে ফলো দিয়ে দিবেন, নেক্সট। তারপর আপনাদের এক্স অ্যাকাউন্ট টোটালি খোলা শেষ। দেন এখান থেকে আপনারা প্রোফাইলে আসবেন, ঠিক আছে। তারপর এখান থেকে সেট আপ প্রোফাইলে আসবেন। আচ্ছা, এই যে এখান থেকেই আপনি একটা সিলেক্ট করবেন, প্রোফাইল সিলেক্ট করবেন। দেন এখানে আপনি একটা কভার সিলেক্ট করবেন। দেন বায়োতে কিছু হলেও লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই লোকেশনটা না দিলেও চলবে। দেন সেভে ক্লিক করবেন, দেখবেন হয়ে গেছে। আর আপনি চাইলে কিছু ফলোয়ার বাড়াই দিবেন, ঠিক আছে। আর ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কয়েকজনকে ফলো করবেন, ঠিক আছে। অথবা আমাদের আহ, এই যে কি বলে, আমাদের যেই চ্যানেল ডিসকাস গ্রুপ আছে, এই ডিসকাস গ্রুপে আপনার প্রোফাইল লিঙ্কে দিয়ে বলতে পারেন যে আমাকে কেউ ফলো করেন, তাহলে দেখবেন আপনাকে অনেকেই ফলো করে দিচ্ছে, ঠিক আছে। বিশেষ করে আমিও ফলো করে দিব। কারণ আপনার কয়েকটা ফলো থাকলে কি হবে, আপনার টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড করার পসিবিলিটি কম থাকবে। আপনার বেশিরভাগ সময় টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, যার কারণে আমাদের অনেক সমস্যা ফেস করা লাগে পরবর্তীতে। লাইক আপনার, আমরা একটা প্রজেক্টে টুইটার অথরাইজ করে ঢুকলাম, এখন আমরা ওইটাতে কাজ করলাম, বাট পরবর্তীতে দেখা গেছে পেমেন্ট পাওয়ার আগে টুইটারটা সাসপেন্ড হয়ে গেল কোনো না কোনো কারণে। পরবর্তীতে আপনার ওই প্রজেক্টটাতে অ্যাক্সেস নিতে পারতেছেন না এই টুইটারটা সাসপেন্ড করার কারণে। তাই একটু মানে সতর্ক থাকবেন টুইটারের ক্ষেত্রে, ঠিক আছে। ফার্স্টে এই যে রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে। আর আপনাদের এটাও, আপনারা যখন ডিসকর্ড লগ ইন লিখবেন, ডিসকর্ড লগ ইন লিখবেন, তারপর দেখবেন যে আপনাদের সামনে এই যে লগ ইন আসছে, এই লগ ইনে ক্লিক করবেন। তারপর যাইয়া আপনার এই পেজটা আছে। আর আরেকটা কথা বলি, যারা মোবাইলে করবেন তাদেরও কিন্তু ব্রাউজারে এগুলো লগ ইন করতে হবে, ঠিক আছে। ব্রাউজারে লগ ইন করতে হবে, প্লাস আপনাদের মোবাইল অ্যাপস গুলো ডাউনলোড করতে হবে, যেগুলো দেখাইছি আমি লাস্টে বলে দিব ভিডিও মোবাইলে কিভাবে কি করবে। তারপরে যে রেজিস্টারে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ইমেলটা সিলেক্ট করবেন। দেন এখানে দিয়ে দিবেন আপনার সেম নাম যা দিয়েছেন আপনি, সেম ইউজার নেম। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর যে কন্টিনিউতে ক্লিক করবেন, একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ভেরিফাই করবেন। অনেকে আছে আবার ক্যাপচা ভেরিফাই করতে পারে না, আসলে ক্যাপচা ভেরিফাইটা আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে। আমি আগে ক্যাপচা ভেরিফাই করতে পারতাম না, বাট পরবর্তীতে আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এবং এই কারণে আপনার যেই ধরনের এই ক্যাপচা আসুক না কেন আমি পাইরা পাইরা দিই, ঠিক আছে। আচ্ছা, ডিসকর্ডে লগ ইন করার পর আপনারা দেখবেন যে আপনাদের এরকম একটা ভেরিফাই মেল আসতে পারে। দেন ভেরিফাই মেলে ক্লিক করবেন, দেন লগ ইন করে নেবেন। তারপর নাম্বার অ্যাড করতে বলতে পারে, নাম্বারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, নাম্বারটা দিবেন, ক্যাপচা ভেরিফাই করবেন, কোড যাবে, কোডটা বসাবেন, পাসওয়ার্ড দিবেন, ভেরিফাই হয়ে যাবে। তারপরে যে ইডিট ইউজার প্রোফাইলে ক্লিক করে এখানে আপনাদের প্রোফাইলটা দিবেন, ডিসপ্লে নেমটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে যে অ্যাবাউট নিতে কিছু লিখে দিবেন আপনাদের। দেন এখানে এসে আপনাদের সেম ইউজার নেমটা এখানে দিবেন, ঠিক আছে। সেম ইউজার নেমটা এখানে দিবেন, তাহলে আপনার হবে, ঠিক আছে। তাহলে আপনার ডিসকর্ড, টেলিগ্রাম, তারপর হচ্ছে টুইটারে সেম ইউজার নেম দিতে বললাম, দিয়ে দিবেন। তারপরে যে এখানে সেভ করে নেবে ডিসকর্ডটা, তাহলে ইজি হবে, ঠিক আছে, অ্যাক্সেস করতে। যাই হোক, তারপর হচ্ছে এখন আমি দেখাবো যে তিনটা সোশ্যাল মিডিয়া দেখালাম, ডিসকর্ড, তারপর হচ্ছে টেলিগ্রাম, তারপর হচ্ছে আপনার টুইটার, এই তিনটা বেশি ব্যবহার হয়, ঠিক আছে। এছাড়া বাকি আপনার গিট হাব, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার ফেসবুক, এইগুলাও লাগে, বাট ইউজটা অনেক কম হয়, ঠিক আছে। দেখা গেছে আপনার 10টা প্রজেক্টের থেকে একটা প্রজেক্টে এগুলো ব্যবহার হয়, ঠিক আছে। আর গিট হাবটা কিভাবে করবেন, এই যে সাইন আপে ক্লিক করবেন, করার পর আপনার ইমেল, পাসওয়ার্ড, তারপর ইউজার নেম দিবেন। ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার সামনে ক্যাপচা আসবে, ক্যাপচা ভেরিফাই করবেন। দেন এই যে এরকম ক্যাপচা আসবে, ঠিক আছে। দেন সাবমিট করবেন, মানে এই আপনার হাতের ইশারাটা যেদিকে থাকবে ওইদিকে আপনার ওই কি বলে ইয়াটা আর কি মুভ করতে হবে। যাই হোক, দেন আপনাদের এখানে কোড যাবে জিমেইলে, সরি। তারপর হচ্ছে আপনার এই জিমেইলের কোডটা বসায় দিবেন আপনারা গিটহাবে। আচ্ছা, কোডটা বসানোর পর আপনাদের সামনে এরকম সাইন ইন অপশন আসবে, সাইন ইন করে নেবেন, ঠিক আছে। সাইন ইন করার পর দেন আপনাদের গিটহাবটাও খোলা হয়ে গেছে। আরেকটা খোলা লাগতে পারে হচ্ছে লিঙ্কডইন, এটা আপনি ইয়ে করে নেবেন, খুলে নেবেন। এটা আপনার মোবাইল দিয়ে খুলতে হবে, দেন এখানে লগ ইন করতে হবে, বুঝছেন। কারণ এটা আপনার এই ইয়াতে খোলা যায় না। কিছু যা ট্রাই করছিলাম আমি, আমার খোলা হয় না। যদি আপনাদের খোলা হয় তাহলে খুলে নেবেন, ঠিক আছে। এই যে এগ্রি এন্ড জয়েন এ ক্লিক করবেন, করার পরে সেম ভাবে যেভাবে টুইটার, ডিসকর্ড খুলছেন, ঠিক আছে, সেম ভাবেই খোলা লাগে, ঠিক আছে। জাস্ট ক্যাপচা ভেরিফাই করার পর পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো দিলেই হবে, ঠিক আছে। তারপরে যে আপনাদের এরকম আসবে,
আপনাদের সামনে লোকেশনটা আসবে, আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন, নেক্সটটা দিবেন। দেওয়ার পর আপনাদের, আচ্ছা আমার এখানে খোলা হয়ে গেছে, যাই হোক আপনারা ট্রাই করবেন পিসি দিয়েও খোলা খোলা যাইতে পারে। তারপর এখান থেকে আই এম স্টুডেন্ট, তারপর আপনারা যা ইচ্ছা পূরণ করে দিন, আমি আমার মতো করে দিয়ে দিলাম, দেন কন্টিনিউ করবেন। দেন এখানে সিলেক্ট করে দিবেন কিছু একটা একটা ওয়ার্ড লিখে আপনি মনে করেন যেটা সামনে আসবে দিয়ে দিবেন, নেক্সট এ ক্লিক করে দিবেন, দেন নেক্সট এ ক্লিক করে দিবেন, আবার নেক্সট। তাহলে আপনাদের দেখবেন যে লিঙ্কডইনটা খোলা হয়ে গেছে, লিঙ্কে দিন। তারপর এখান থেকে ফলো করে নেবেন যে একজনকে, দেন নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এটাও খোলা হয়ে গেছে। এটা মেনলি লাগবে আমাদের এই যে পাসপোর্টের জন্য। আমরা এই পাসপোর্টের মাধ্যমে সেকুলিয়া ফসেট আর্ন করব, যেটা হচ্ছে আমাদের টেস্টনেট অফার গুলোতে জয়েন করতে লাগবে। ঠিক আছে, আমি এই ভিডিওতেই কভার করে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এই ডিসকর্ড, সরি গিটহাব, লিঙ্কডইন, আর হচ্ছে ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটার, এই পাঁচটা। আর টেলিগ্রাম আর ফেসবুক তো আপনারা খুলতেই পারবেন, এগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে এখন আসি আমি গ্যালাক্সিতে। এই যে গ্যালাক্সিটা আপনার বেশিরভাগ অফারেই প্রজেক্টেই ব্যবহার করা হয়। আপনার এই যে গ্যালাক্সিতে আসবেন, আসার পর এখানে লগ ইনে ক্লিক করবেন, দেন মেটামাস্কে ক্লিক করবেন, একটা পপ আপ আসবে, যে পাসওয়ার্ডটা দিতেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা বসাবেন, পাসওয়ার্ডটা বসানোর পর লগ ইন আনলক করবেন, দেন কানেক্ট করবেন, করার পর এখানে কনফার্ম করে দিবেন। দেন এখানে ইউজার নেম চাবে, সেই ইউজার নেমটাই আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সেই ইউজার নেমটা দিয়ে দিতে পারেন, আমি দিলাম একটা, দেন এখানে ক্লিক করে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। এখন এডিট প্রোফাইলে সেখানে আপনারা আপনাদের প্রোফাইল দিবেন। ঠিক আছে, দেন সেভে ক্লিক করবেন, দেন ওয়ালেট অ্যাড্রেসে আসবেন। আসার পর এখানে এই যে সোলানাতে ক্লিক করবেন, করার পর প্যান্থনে ক্লিক করবেন, দেন এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে কানেক্ট করে দেবেন। ঠিক আছে, কনফার্ম করে দেবেন, তাহলে কানেক্ট হয়ে গেছে। তাহলে এখানে আপনার ইভিএম আর সোলানা ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনারা এক সোশ্যাল অ্যাকাউন্টে আসবেন, আসার পর এখানে আপনাদের জিমেইলটা দিবেন। ঠিক আছে, জিমেইলটা দেওয়ার পর সেন্ড এ কোডে ক্লিক করবেন, আপনাদের জিমেইলে কোড যাবে, কোডটা বসাবেন এখানে। এই যে কোডটা কপি করবেন, কপি করে গিটহাবে বসাবেন, বসানোর পর সেভে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা আমি এগুলো কেটে দিই। লিঙ্কডইনটা এখানে স্টার মার্ক করে আপনি চাইলে বুক বারেও সেভ করতে পারেন, অথবা এই যে এখানেও সেভ করতে পারেন অল বুক মার্কসে, গিটহাবটাও সেভ করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে এই ইমেলটা তো অ্যাড হয়ে যাবে, দেন এখানে কানেক্ট টুইটার অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এই যে টুইটে ক্লিক করবেন, করার পর আপনাদের এই যে এখানে নিয়ে আসবে টুইটার অ্যাকাউন্টে, দেন পোস্টে ক্লিক করবেন, বডিতে দেবেন, দেন এই যে ভিউতে ক্লিক করবেন, করার পর আপনার এই যে পোস্টটা করছেন এখানে ক্লিক করে এটা লিঙ্কটা কপি করবেন, দেন এখানে পেস্ট করে দিবেন, দেন ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে আপনাদের টুইটারটা ভেরিফাই হয়ে যাবে। দেন ডিসকর্ডে ক্লিক করবেন, ডিসকর্ডে ক্লিক করে দেন আপনারা আপনাদের ডিসকর্ডটা আসবে, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যে নিচের দিকে স্ক্রল করবেন, দেন অথরাইজে ক্লিক করবেন, ডিসকর্ডটাও কানেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের একটা রিফ্রেশ দিবেন, আচ্ছা রিফ্রেশ লাগবে না, অ্যাড হয়ে গেছে। তারপর আপনাদের গিটহাবটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, গিটহাবটা খোলা হয়েছে, জাস্ট এখানে নিচের দিকে আসবেন, আসার পরে যে অথরাইজ গ্যালাক্সিতে ক্লিক করবেন, গিটহাবটাও কানেক্ট হয়ে যাবে। গিটহাবটা কানেক্ট হওয়ার পর দেন কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিবেন। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে আমি আমার নাম্বারটা দিলাম, দেন নেক্সট দিবেন, দেন আপনাদের সরি টেলিগ্রামের অ্যাকাউন্টে একটা যাবে, আপনার কি বলে কোড যাবে। ঠিক আছে, কোডটা বসাবেন, কোড নেই যে এরকম কনফার্মেশন আসবে, লাইক এই যে এখানে দেখুন না, এটা আসবে যে আপনার এই টেলিগ্রামে আপনার এরকম একটা কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর দেন এটা আপনি আমি ক্রস করে নিই, ওয়েট, দেন এই যে দেখবেন যে এরকম আসবে, কনফার্ম করবেন। ঠিক আছে, এখন এখানে আমার অ্যাড হয়ে গেছে, আর এটা আমি রিমুভ করে দিই, কারণ এটা আমার মেইন অ্যাকাউন্টের যেহেতু, আর এটা আমি আপনাদের দেখানোর জন্য মেইনলি এখানে অ্যাড করছি। যাই হোক আমি এখান থেকে রিমুভ করে দিই, দেন আপনাদের এখানে সব অ্যাড হয়ে গেলে আপনাদের এটার কাজ শেষ। পরবর্তীতে আপনি গ্যালাক্সিতে জয়েন করবেন কিভাবে, ঠিক আছে, এটা নিয়ে আপনি বিস্তারিত যে দ্বিতীয় অফার শেয়ার করি সেই অফারের সাথে অ্যাটাচ করা থেকে আপনারা ওটা দেখলে বুঝে যাবেন। ঠিক আছে, যাই হোক আপনাদের গ্যালাক্সিটাও অ্যাড হয়ে গেল, দেন আপনারা জিএলইতে আসবেন, জিএলইতে আসার পর লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পর যে লগ ইন ডিসকর্ডে ক্লিক করবেন, ডিসকর্ড দিয়ে লগ ইন হয়ে নেবেন, চাইলে আপনি ওয়ালেট অ্যাড্রেস দিয়েও লগ ইন হতে পারেন।
ডিসকর্ড দিয়ে লগ ইন হয়ে তারপর এখান থেকে আপনারা এই যে অ্যাকাউন্ট সেটিংসে আসবেন। আসার পর এখান থেকে আপনারা প্রোফাইল দিয়ে নেবেন। তারপরে যে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে আপনাদের ইমেলটা সেম ভাবে গ্যালাক্সিতে যেভাবে করছেন সেম ভাবে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, সরি কোড বসাইতে হবে। কোড দেবে আপনার জিমেলে, এই যে কোডটা হচ্ছে এটা, দেন এটা কপি করবেন, কপি করার পর পেস্ট করে দিবেন। কোড কোড বসে যাবে। আচ্ছা, এটা আমার অলরেডি ব্যবহার হয়েছে। তারপর এখান থেকে আপনি এই যে আপনার টুইটারটাও অথরাইজ করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে এই যে ওয়ালেটটা অথরাইজ করতে হবে। ওয়ালেটটা কিভাবে অথরাইজ করবেন, এই যে এরকম আসবে, এখানে দেখবেন কানেক্ট লেখা থাকতে পারে। আমার এখানে আপডেট দেখাইতেছে, এখানে দেখবেন যে আপনাদের কানেক্ট লেখা থাকতে পারে। ঠিক আছে, যেরকম কানেক্ট, দেন এখানে কানেক্টে ক্লিক করবেন, মেটামাস্কে ক্লিক করবেন, পপ আপ আসবে, দেন এখানে কানেক্ট করে দিবেন। তাহলে দেখবেন যে সাইন মেসেজ আসবে, এখানে কনফার্ম করবেন, তাহলে আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা মাঝে মধ্যে লাগে, এটা অতটা লাগে না, যে এটা মাঝে মধ্যে কিছু অফারে লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আরো দুইটা আছে। ঠিক আছে, একটা হচ্ছে টাস্ক অন আর একটা হচ্ছে কিউএস এন্ড। যাই হোক, এটা তো কানেক্টে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আমি সংক্ষেপে দেখাই দিতেছি এটা, দেন কনফার্ম করবেন। করার পর এখান থেকে আপনারা এই প্রোফাইল আসবেন। আসার পর এখানে আপনাদের নাম দিবেন, তারপর ইমেল দিবেন, সেন্ড করে দেবেন, কোড যাবে। দেন এখানে ডিসকর্ড, টুইটার, টেলিগ্রাম, ঠিক আছে, এই তিনটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তাহলেই হবে। এটাও মাঝে মধ্যে ব্যবহার করা হয়। মেইন হচ্ছে আমাদের গ্যালাক্সি। কিউ স্ট্যান্ড করার পর আপনার টাস্ক অনটা না করলেও চলবে, টাস্ক অনটা আপনার অতটা লাগে না, টাস্ক অনটা আমি স্কিপ করলাম। ঠিক আছে, দেখালাম না, লাগে না তেমনটাই। এখন আমি এই যে আপনাদের পাসপোর্টটা দেখাই, এটা কেন লাগে দেখাইতেছি। আপনার সাইন ইন উইথ ইথেরিয়ামে ক্লিক করবেন, মেটামাস্কে ক্লিক করবেন, দেন কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আবার কনফার্ম করবেন, আপনাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন এখানে নেক্সটে ক্লিক করবেন, দেন ভেরিফাইতে ক্লিক করবেন, দেন নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনারা আপনাদের এই গুগলটা কানেক্ট করবেন। ফার্স্টে গুগলটা কানেক্ট করার পর দেন এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর দেন এখানে আপনাদের ডিসকর্ডটাও কানেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের লিঙ্কডইনটাও কানেক্ট করে নেবেন সেম ভাবে, তাহলে আপনার 2.5 স্কোর হয়ে যাবে। এই আপনার পাসপোর্টটা মাঝে মধ্যে লাগে, ঠিক আছে, গ্যালাক্সিতে, যার কারণে পাসপোর্টটা আপনার এই দেখাই দিলাম। এই কিন্তু এক করলেই হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে 2.6 আছে। আর এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পাও ফসেট ক্লেম করে। লাইক আমরা যখন কোনো টেস্টনেট প্রজেক্টে জয়েন করি, তখন আমাদের এই যে পাও ফসেটটা দরকার পড়ে, যে এখানে শো টেস্টনেটে ক্লিক করবেন, দেখবেন যে সেপুলিয়া ফসেট, এই ফসেটটা লাগে। ঠিক আছে, এখন এই অ্যাড্রেসটা কপি করবেন, দেন এখানে পাও ফসেট লিখে সার্চ করবেন। দেন এই যে টেস্ট আসবে, দেন এখানে ক্লিক করবেন। এটা মেনলি যাদের পিসি আছে তাদের জন্য, যাদের পিসির কনফিগারেশন ভালো তাদের জন্য আর কি এটা রিকমেন্ড করা। আর যাদের পিসি নেই, তারা আপনারা কিভাবে পকেট ক্লেম করবেন, তাদের জন্য কিছু লিঙ্ক থাকবে, কিন্তু আপনাদের ওয়ালেটে $2 পরিমাণ আর কি আপনার কি বলেন ইথেরিয়াম রাখা লাগে। আরেকটা বট আছে, যে বটের মাধ্যমে আপনি নিতে পারবেন, সমস্যা নেই। এই টেস্টনেট অফার গুলো যখন শেয়ার করা হয়, তখন ভিডিওতেই দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনি পকেট ক্লেম করবেন। আর যারা পিসি আছে তাদেরকে আমি এটা দেখিয়ে দিতেছি। আপনি যে আপনাদের অ্যাড্রেসটা কপি করছেন, করার পর এখানে পেস্ট করবেন, দেন স্টার্ট মাইনিং এ ক্লিক করবেন। স্টার্ট মাইনিং এ ক্লিক করার পর আপনার সামনে যে এরকম একটা ইন্টারফেস আসবো। দেন আপনার এই যে এখান থেকে যে এটা প্লাস করে দিবেন। ঠিক আছে, প্লাস করে দিলে আপনি দেখতে পারবেন আপনার এখানে কত আর কি হ্যাশ রেটে আর কি চলতেছে। আর এখানে আপনার সেকুলার ইথেরিয়ামটা কালেক্ট হইতে থাকবে। ঠিক আছে, আর এটা অবশ্যই আপনার বেশি কনফিগারেশন ভালো হলে বেটার হয়, এছাড়া আপনি এটা করে মজা পাবেন না। যাই হোক, এছাড়াও অন্য আরো কিছু পদ্ধতি আছে যেগুলো ভিডিওতে দেখা দেওয়া হয়। যাই হোক, এটা আমি স্টপ করে দিই। পাসওয়ার্ড গ্যালাক্সিটা মূলত আপনার এই ইয়ের জন্য ব্যবহার করা হয়, সেটের জন্য, যেটা দেখাই দিলাম। আর মেনলি গ্যালাক্সিতে ব্যবহার করা হয়, আর কিছু অফারে প্রজেক্টে ব্যবহার করা হয়। এখন আমি এই যে এখানে যা দেখালাম, এগুলো আপনার মেনলি এয়ারড্রপে জয়েন করতে লাগবে। ঠিক আছে, এগুলো আপনার এই যে এখানে সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর আপনি এখানে সেভ করে নিতে পারেন যেভাবে দেখাই দিছি। এখন আমি চলে যাই, যে আপনি টোকেন পাইলেন, ঠিক আছে, পাওয়ার পর সেটা সেল করতেও আপনার কিছু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ লাগবে। আবার কিছু ইয়া আছে, ডেক্সও সেল করা যায়, সেগুলো আপনি ভিডিওতে পাই যাবেন, সমস্যা নেই। এখন আমি সেন্ট্রালাইজ ওয়ালেটে মানে কি বলে এক্সচেঞ্জে চলে যাই। তারপর এই যে সেন্ট্রালাইজ
এক্সচেঞ্জে আপনার লাগবে, প্রথম লাগবে বাইন্যান্স, তারপর কুকয়েন, বিটগেট, তারপর এমইএক্সি, তারপর বাইবিট, ঠিক আছে, তারপর গেট ডট আইও, তারপর হচ্ছে পি ওয়ালেট। পি ওয়ালেটটা ব্যবহার করা হয় লো ফির জন্য। মানে আমরা যখন কোনো প্রজেক্টে জয়েন করি, প্রজেক্ট থেকে এয়ারড্রপ পাইলে আপনার এই টোকেনটা তো সেল করতে হবে না, এই সেল করার জন্য এই টোকেনটা যখন আপনি বাইন্যান্সে লিস্ট হইলো, এখন বাইন্যান্সে যে পাঠাবেন এর জন্য তো আপনার ফি লাগবে। যদি আপনার যে টোকেনটা পাইছেন এটা যদি বিএনবি চেইনে হয়, তাহলে আপনার কিছু পরিমাণ বিএনবি লাগবে। যদি ইথেরিয়াম চেইনে হয় তাহলে আপনার কিছু পরিমাণ ইথেরিয়াম লাগবে। আর এইগুলো শর্টকাট মনে করেন, আপনি যদি বাইন্যান্স থেকে ইথেরিয়াম উইথড্র দিতে যান, আপনার ফি যাবে মেলা, প্লাস আপনার উঠে দেবে একটা অ্যামাউন্ট অনুযায়ী। আর ফি ওয়ালেটে কোনো অ্যামাউন্ট নাই, আপনি যত খুশি তত উইথড্র দিতে পারবেন। লাইক আপনি চাইলে $1 উইথড্র দিতে পারবেন। ধরেন আপনার ফি চাইতেছে 50 সেন্ট, আপনি $1.5 উঠেলি হয়ে যাবে, আপনি $1 ওয়ালেটে পেয়ে যাবেন, $1.5 ফি, সরি $0.5 ফি রেখা দিবেন। যাই হোক, এটা আপনি কিভাবে করবেন, এটাতে বেনিফিটটা ভালো। আপনারা ফার্স্টে এখানে লিঙ্কে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার এটার অ্যাপস আছে, আপনারা চাইলে অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন যদি পাসওয়ার্ড চাই। আচ্ছা, এই যে এইখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট, এখান থেকে আপনার ইথেরিয়াম পাঠাইতে যান, আপনার লাগবে হচ্ছে $1 ফি, ঠিক আছে। ইথেরিয়াম বেস এইগুলো প্রত্যেকটা আপনার আছে, কি বলে, আপনার প্রত্যেকটা চেইনের জন্যই একটা ফি নির্ধারণ করা হয়। এক্সচেঞ্জে সেটার পরিমাণটা বেশি। যদি আপনি ধরেন একটা এক্সচেঞ্জ থেকে লাগে, আপনি যদি বাইন্যান্স থেকে উইথড্র দিতে যান, আপনাকে বলবে মিনিমাম $15 উইথড্র দিতে হবে, ফি যাবে $1। বাট আপনি এখানে চাইলে 0.01 মানে $3 উইথড্র করতে পারবেন, আপনার ফি যাবে এই পরিমাণ, যেটা হচ্ছে আপনার খুবই কম। এটা হচ্ছে বেস চেইন, আপনি এটা সব এভাবে সবগুলো চেক করতে পারবেন যে কোনটাই কেমন ফি যায়। যেমন এটা 4 সেন্ট ফি যেতেছে, যদি আপনি এক্সচেঞ্জ থেকে উইথড্র দিতেন তাহলে আপনার ফি যাবে মিনিমাম, দেখে গেছে যে $0.5 মতো ফি চলে যেতেছে। তাহলে এখানে আপনার এইটার ফিটা আর কি সে বলবে। তারপর সেখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এই আইকনে। করার পরে এখানে আপনারা এই যে সিকিউরিটিতে আসবেন। আসার পর এখান থেকে আপনারা আপনার দেখবেন আপনাদের জিমেলে কোনো ভেরিফিকেশন গেছে কিনা। ভেরিফিকেশন গেলে ভেরিফাই করে নেবেন, এখান থেকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন, দেন এখানে পেমেন্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে একটা পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করবেন, ঠিক আছে। আর আপনার এখানে আমি এখন শিওলেটটা দেখা দিলাম, কারণ এটা আমাদের বেশিরভাগ সময় ব্যবহার করা হয়, ঠিক আছে। এই লো ফির জন্য আর কি, উদ্যোগের জন্য এটা ব্যবহার করা হয়। বাট এক্সচেঞ্জে আপনি যখন টোকেন পাঠাবেন, আপনার এই মেটামাস্ক থেকে লাগে একটা টোকেন পেয়েছেন, এটা এখন পাঠাবেন, এটা পাঠানোর জন্য আপনি এক্সচেঞ্জ লাগবে, এর জন্য আপনার এক্সচেঞ্জ গুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখন যাদের আছে তাদের তো আছেই, যাদের নাই তাদের এটা খুলতে হবে। আর এটা খুলতে আপনার জিমেল পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। একটা জিমেল, একটা ইউনিক পাসওয়ার্ড, আর আপনার এনআইডি কার্ড লাগবে, ঠিক আছে। এইগুলা নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। জাস্ট এখানে আপনারা ক্রিয়েট করলেই হবে। আর হচ্ছে আপনাদের এনআইডি টা ভেরিফাই করতে হবে। এনআইডি টা ভেরিফাই করতে অনেকে মনে করেন যে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নাই। এইগুলো হচ্ছে আপনার লাইক আপনি যখন বিকাশ, নগদ অ্যাকাউন্ট খুলতে গেছেন, আপনার কিন্তু এনআইডি সাবমিট করা লাগবে। ঠিক সেম এখানেও আপনার এনআইডি সাবমিট করতে হবে যে আপনি একজন রিয়েল ইউজার কিনা, সেটা ওনারা আর কি যাচাই করে। যাই হোক, এখানে খুলবেন কিভাবে যারা জানে না তাদেরকে দেখাই দিই। আপনি যে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনারা ফার্স্টে এখানে আপনাদের ইয়াটা দিবেন, কি বলে, ইমেইলটা দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসাবেন। বসানোর পরে এখানে একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, যেটা আপনার যেন মাথায় থাকে, ঠিক আছে। মাথায় বলতে কি, এটা আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা মনে করেন কোথাও ব্যবহার করেন না। এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি আরেকটা পাসওয়ার্ড আলাদা ব্যবহার করবেন, যেটা আপনি ডিসকর্ডে দিচ্ছেন, টেলিগ্রামে দিচ্ছেন, ওইগুলো ব্যবহার করবেন না। কারণ এক্সচেঞ্জ গুলো খুবই মানে সিকিউর ভাবে রাখতে হয়, কারণ এটাতেই আপনার ডলার থাকবে, এটা থেকেই আপনি সেল করবেন, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করবো। আর পাসওয়ার্ডটা দিয়ে ঠিক এরকম দিবেন, এম, ঠিক আছে, বড় করে একটা এম দিবেন, তারপর ছোট করে ক্যারেক্টার দিবেন, দেন একটা ওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর দেন আপনাদের সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে যে ইয়েতে ক্লিক করবেন, ঠিক আছে। ইয়েতে ক্লিক করার পর দেন আপনাদের সঙ্গে বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। দেন এখানে যে আপনাদের এনআইডি চাবে, এনআইডি দিবেন। তারপরে এখানে যে এনআইডি আপনার
এখানে ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ দিবেন, দেন আপনাদের নাম দিতে বলতে পারে, তারপর আপনাদের এনআইডি ছবি দিতে হবে, ঠিক আছে, ছবি আর পাসওয়ার্ড ছবি প্রথম পেজে পিছনের পেজে ছবি দিতে হবে, দেন আপনাদের নাম লিখতে হইতে পারে, তারপর আপনাদের ডেট অফ বার্থ দিতে হইতে পারে, দেন আপনাদের ফেসটা ভেরিফাই করলেই ডানে বামে তারপর উপরে নিচে আপনার ফেসটা মুভ করতে বলবে, মুভ করার পর আপনার দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা ভেরিফাইয়ের জন্য চলে যাবে, দেন ভেরিফাই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। ভেরিফাই এর পর আপনাদের এটা এক্সচেঞ্জ দেখবেন যে হলো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনারা যদি না বুঝেন একটু আপনারা একটু ইয়াতে ইউটিউবে সার্চ করলে হবে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো, আপনারা পেয়ে যাবেন। ঠিক সেম ভাবে আপনারা যদি কুকয়েন খুলতে চান, ঠিক সেম ভাবেও বাইবিটো, বিটগেটও, তারপরে আমি এক্সিও, বাইবিটো, দেন গেট ডট আইও আপনারা এইভাবেই খুলবেন। যদি না পারেন আপনারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন কিভাবে গেট ডট আইও খুলবো, কিভাবে বিটগেট অ্যাকাউন্ট খুলবো, কিভাবে এনইএক্সটি খুলবো, তাহলে পাই দেবেন। আর আশা করি যদি আপনি এই ভিডিও এই বাইন্যান্স অ্যাকাউন্টটা যদি খোলা দেখে থাকেন, তাহলে ঠিক সেম ভাবে এগুলো খোলা লাগবে, ভেরিফাই করা লাগবে। আমি ভেরিফাই দেখাইতে পারলাম না কারণ আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই একটা আছে, তাই আমার কাছে একটা এক্সট্রা এনআইডি না থাকার কারণে আমি আপনাদের দেখাইতে পারলাম না। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওতে আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে আপনি মানে কি কি লাগে মেইনলি এয়ারড্রপে জয়েন করতে, সেইগুলো দেখালাম। দেন কয়েন সেল করার জন্য কোন কোন এক্সচেঞ্জ গুলো লাগে সেগুলো এখানে দেখা দিলাম, প্লাস আপনার এই পিন ওয়ালেটটা কেন লাগে সেটাও দেখাই দিলাম। এখন আপনি যদি কোনো মোবাইল ইউজার হন, আপনি প্লে স্টোরে গেলে প্রথমে বাইন্যান্সটা ডাউনলোড করবেন, কুকয়েনটা ডাউনলোড করবেন, বিটগেট লেখা সার্চ করলে পেয়ে যাবেন, তারপর এমএক্সিও সার্চ করলে পেয়ে যাবেন, বারবিটো সার্চ করলে পেয়ে যাবেন। সবচাইতে সিকিউর হচ্ছে আপনার এই হচ্ছে বাইন্যান্স, ঠিক আছে। বাইন্যান্সটা সব থেকে সেফ, ঠিক আছে, সবগুলো থেকে আপনারা কিন্তু সব তার বাইন্যান্সের লিস্টে না দেখা গেছে কোনোটা কুকয়েনে হয়েছে, কোনোটা বিটগেটে হয়েছে, কোনোটা এমএক্সিতে হয়েছে, আবার কোনোটা আছে যে সবগুলোতেই হয়। যেটা সবগুলোতে হয় সেটা আমরা রেকমেন্ড করি আপনার বাইন্যান্সেই ডিপোজিট করা, দেন বাইন্যান্স থেকে আর কি সেল করা। তারপর যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করি। ভিডিওতে আমি এ টু জেড এক্সপ্লেইন করলাম। আর যদি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, আমার টেলিগ্রাম ইয়া আপনার কি বলে টেলিগ্রামে আমাকে নক দিলেই হবে, আমি ওটার একটা এক্সট্রা ভিডিও করে দরকার পড়লে আপনাদের পার্সোনালি দিয়ে দিব। আর যদি আপনি আমাকে দিতে না পারেন, আপনি ইউটিউবে সার্চ করলেও পাই যাবেন, জাস্ট নামটা লিখে সার্চ করবেন পাই যাবেন, ঠিক আছে। আর এই ভিডিওটা আমার মূলত তাদের উদ্দেশ্যেই করা যারা মূলত আগ্রহী, ঠিক আছে, কিন্তু করতে চান বাট করতে পারতেছেন না, জানেন না কি কি লাগবে 2025 সালে, ঠিক আছে, তাদের জন্য আর কি মূলত এই ভিডিওটা করা। আর মোবাইল ইউজারদের জন্য আপনারা ফার্স্টে মেসেজ ব্রাউজার ডাউনলোড করবেন, দেন ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটার, ঠিক আছে, গিটহাব, এইগুলো আপনারা অ্যাপ ডাউনলোড করে খুলে নেবেন, সেম ভাবেই খুলতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কুকয়েনও সেম ভাবে, এই যে সরি এক্সচেঞ্জ গুলো এইভাবে আপনি খুলবেন। তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস দেখা দিই, আপনি যেই কি বলে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট গুলো স্পেস যেটা কপি করে রাখছেন যেখানে আপনার এই কি বলে এটা আমার এই টিপস মতে, সেটা আপনি যে এখান থেকে wait, আপনারা এখানে প্লে স্টোরে এসে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট সার্চ করবেন, মেটামাস্ক পাবেন, ঠিক আছে, তারপর আপনি প্যান্থম পাবেন, ফ্রি ওয়ালেটও পাবেন, ঠিক আছে, এগুলাতে ইম্পোর্ট করে নেবেন মোবাইলে, ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই দেখতে বারবার আপনার এই কি বলে নিচের ব্রাউজারে এসে চেক করতে হবে না, ঠিক আছে। কোনো কিছু অ্যাড্রেস লাগলো আপনি ডিরেক্টলি আপনি এই প্যান্থম ওয়ালেট মেটামাস্ক থেকে আপনি কপি করে পেস্ট করে দিয়ে নেন। এছাড়াও আরেকটা এই ওয়ালেট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বিটগেট ওয়ালেট। একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ, বিটগেট ওয়ালেট একটা, এক্সচেঞ্জ আরেকটা। এই যে এটা হচ্ছে বিটগেট ওয়ালেট, ঠিক আছে, এই যে এটা হচ্ছে বিটগেট ওয়ালেট, সেম লাইক আপনার মেটামাস্কের মতো। আরেকটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ, ঠিক আছে। বিটগেট এক্সচেঞ্জ হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এখানে শো হচ্ছে না, বাট সার্চ করলে দেখবেন আপনি প্রথমে পেয়ে গেছেন। এই যেগুলো হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যেগুলো দেখালাম, মানে পিসিতে সেম ভাবে এখানেও আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি আমি এই ভিডিওতে সবকিছু। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।